সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণী কালকের হিসাব করে অঙ্ক দিয়েছিলাম, তোমরা অনেকে দেখো নাই, কেন দেখো না আমি জানি না। কারণ যদি তোমাদের হিসাব করো বা কাটাকাটি শিখতে হয়, তাহলে তোমাদের সব অঙ্কগুলি দেখলে কাটাকাটি করতে একটু কঠিন, অনেকেই পারে না। তাই তোমরা যদি প্রতিটা দিন প্রত্যেকটা পার্ট দেখো, তাহলে তোমরা অঙ্ক এই কাটাকাটি বা এই হিসাব করো জিনিসটা দক্ষ হইতে পারো। আর এটা যদি হিসাব করা যদি দক্ষ হইতে পারো, তোমরা ভবিষ্যৎ জীবনে তোমাদের অনেক অঙ্ক আছে কাটাকাটি করে করতে হয়, তখন তোমরা অনেক সহজেই সেই অঙ্কগুলি করতে পারবা, তোমাদের কোনো করতে সমস্যা হবে না। এখন যদি তোমরা না দেখো, তাহলে কেমনে দক্ষ হইবা বলো? প্রত্যেকটা পার্টই দেখতে হবে। হ্যাঁ, একটা পার্ট দেখতে আর কতটুকু সময় লাগে, একটু কষ্ট করে দেখে বলো। যদিও পারো, তারপর তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের আর একটু ভালো হবে। আমি কোনো পার্ট, এই জন্য আমি কোনো পার্ট বাদ দিতে চাই না, যার কারণে আমি দিয়া যাইতেছি। হ্যাঁ, করো। দেখো, যদি আমি তোমাদের বলছি যে কিভাবে কি করতে হয়, তাই না? কাটাকাটি তখনই যাবে, উপরে নিচে ভাগ করতে হয়, তাই না? উপরে যৌথ ভাগ করতে হয়, নিচে যৌথ ভাগ করতে হয়। আমাকে দেখতে হবে, আমি বলছি জোর সংখ্যা থাকলে দুইটা ভাগ যাবেই। 8 দল যেতে পারে, 4 দল, তাই তো 4 দল না গেলে 2টা যাবে। আর 0 থাকলে 5 থাকলে 5 দা যায়। আর কোন সংখ্যা যোগ করলে 3টা গেলা ছোট, তো আমরা বুঝতে পারি 3টা 3 2 6 3 3 3 4 আবার 3 5 কি কি যাবে। তো এখানে আমার দেখা যায় জোর সংখ্যা আছে, কারণ এক সংখ্যা সব উপরে, তাই না? এটা নিচে তো একটা এক আছে, যে কোন এক সংখ্যা উপরে, তার নিচে একটা এক আছে, তাই এটা তো উপরে, আর এটা উপরে, তার উপরে উপরে কিন্তু কাটাকাটি যায় না। তাহলে এইটাও কাটাকাটি যায় না। যদিও তোমার অঙ্ক বুঝছো, তারপর একটু করে দেখো, তোমার দেখা উচিত। তাই তোমার 8 যদি একটু কঠিন সহজ মনে হতে পারে তোমাদের কাছে, যদি সব পার্ট না দেখলে কাটাকাটি পারবে না। 3 দোকানে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, এই জন্য আমাদের একটা মিশ্র ভগ্নাংশ নিতে হবে। ভাগফলটা এখানে ভাগ শেষের উপরে অবশ্যই, যেটা বাক্য ছেড়ে নিচে আছে। এটাও দেখা যাচ্ছে কাটাকাটি এমন কোনো সংখ্যা নাই যাদের জোরও নাই, ইও নাই। 5 0 5 নাই, এটাও উপরে উপরে পূরণ। 5 দোকানে 10, নিচে 11। এটা প্রকৃত ভগ্নাংশ, এটা আর মিশ্র ভগ্নাংশে নিতে হবে না। 3 নম্বরটা কি আছে দেখি, আমরা দেখা যায় আর কি। তোমরা না দেখলেও আমি সব অঙ্ক দিয়া যাবো। এইটাও আমার এক সংখ্যা আমার উপরে, এটা নিচে তো এক আছে, তাই না? এটাও আমরা জোর সংখ্যা বা ওরকম 0 5 এরকম কোনো সংখ্যা পাইতেছি না। তো ওই গুণে উপরে উপরে গুণ, 5 7 35, নিচে 6। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তো মিশ্র ভগ্নাংশ নিতে হবে। 5 6 6 36 হয়ে যায়, 5 6 30 হবে, 5 থাকে। ভাগফল 5 এখানে, অবশিষ্ট বা ভাগ শেষ উপরে, আর যেটা ভাগ করছি অর্থাৎ ভাজকটা নিচে, এটাই উত্তর। 4 নম্বরটা দেখি আমরা, যদি ওটা কোনো কাটাকাটি পাই না, তো একটু দেখা যায়। যদি তোমাদের অঙ্ক একই করে দিতে চাও, তোমরা এই অঙ্ক হয়তো বুঝতে পারতেছি আমি না, সবগুলো দেখা উচিত। এটাও আমরা কোনো কাটাকাটির সংখ্যা পাইতেছি না, তো 4 7 28, নিচে 9। এটাও মিশ্র অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র 3 নং 27। এগুলো বুঝবা, এই জন্য আমি বেশি একটা বুঝাইতেছি নাকি, কারণ তোমরা মোটামুটি বুঝে গেছো। তো এই সাইডটা এগুলো তো আমরা বুঝতে পারলাম। আমি এগুলো মুছে দিই, আমি অন্যটা ওটাই তো করলাম। কাছেরটা দেখি, কাছেরটা একটু দেখো আবার। মিশ্র ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আবার অপ্রকৃত নিতে হবে। মিশ্র ভগ্নাংশে কখনো প্রকৃত ভগ্নাংশ নেওয়া যায় না, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ না। হ্যাঁ, আমরা জানি যে উপরের সংখ্যা বড় হইলে নিচের সংখ্যা ছোট হইলে অপ্রকৃত, আর উপরের সংখ্যা ছোট হইলে নিচের সংখ্যা বড় হইলে প্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে ছোট। এটা আমরা যখন মিশ্র ভগ্নাংশ করবো, তখন অপ্রকৃত হবে। 2 আর 1 3, নিচে 2। দেখো উপরে বড়, নিচে ছোট হয়ে গেল। মিশ্রকে যখন ভাঙ্গাইতে হয়, তখন অপ্রকৃতই যায়। এটু আমরা কোনো কাটাকাটি সংখ্যা পাইতেছি না। উপরে 3 3 9, নিচে 5 2 10। এটা প্রকৃত ভগ্নাংশ, কাটাকাটি এটা আর ভাগ করতে হবে না। 6 নম্বরটা দেখি আমরা, 1 সমস্ত 1 এর 3,
যোগ 3 একে 3 আর একে 4 এর 3 3 6 2 8 এর 3। হ্যাঁ, এইটাও আমরা কোনো সংখ্যা পাইতেছি না যাতে কারাগারে, কারণ জোর সংখ্যা নাই, ডাইন্ডার 0 ডাইন্ডার 5 নাই। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও নাই। তাহলে উপরে 4টা 32, 3 3 9, এটা অপূর্ণিত, তাদের নিশ্চয় নিতে হবে। 4 9 3 বেশি হয়ে যায়, 3 9 27 দিব, তাই না? 27 over 5 এর হাতে হইলে 3 3 মিলে গেল। তাহলে ভাগফলটা এখানে অবশিষ্টটা উপরে করে দিচ্ছি 6। আর 7 নম্বরটা দেখি। মিশ্র আছে, অপ্রকৃত নেই, 4 2 8 আর 3, এখন এখনই গুণ উপরেটা যোগ, তাই না? 4 2 8 আর 3 11, এটা উপরে আর নিচের হরটা ঠিক থাকবে। তাহলে আমরা আবার দেখি 7 কে 6, এটা কোনাকুনি গুণ উপরেটা যোগ, 7 কে 6 আর 1 7, 7 কে 6, এটা কারাগারি যায় না। 7 11 77, কারণ কোনো জোর সংখ্যা বা একই সংখ্যা নাই। 424, নিচে 24, এবার আমরা কাটাকাটি করলাম। 24 দোকানে 8 ছিল 324-এ 372 না, 372, তা 3 বার যাবে 5। তাই অবশিষ্ট কত রইল? আমি এখানে এখানে করতেছি ফলটা, ভাগফলটা এখানে, বাক্সের অবশিষ্ট করে যেটা বাক্স সেটা নিচ্ছে। আরেকটা অঙ্ক আছে, আমি অঙ্কটা করিয়ে আমরা শেষ করে দিই। 8 নম্বরটা 2 সমস্ত 2/3, 1 সমস্ত 3 7, 3 6 আর 2 8, 3 6 আর 2 8, 8-এর নিচের হর ঠিক আছে, 7 কে 7 আর 3 10। আমরা তো জানি অপ্রকৃত বংশ মিশ্র বর্ণ সম্পর্কিত 9 নিয়ম, তাই না? এই যে কোনাকুনি গুণ উপরটা 2, 7 কে 7 আর উপরটা যোগ 3 10, আর এই নিচের হরটা ঠিক থাকবে। 3 9 6 গুণ উপরেরটা 2, 3 9 6 আর 2 8 আর নিচে 3। এখানেও আমরা কোনো কাটাকাটি কোনো বা পাইতেছি না যাতে উপরে নিচে কাটাকাটি যায়। তাহলে উপরে 8 10 80, নিচে 3 7 21, সবার যায় 27 দোকানে 3 27-এ কত? 3 7 21, 81, বেশি হয়ে যায়, 2 বার যাবে, 2 বার দিলে 7 দোকান 14, 7 10 54 হয়। 27 দোকান হলো 54, সরি 4 10 6 লাখ হইলে 6 4 উপর 2 26, তো কত হইলো? ভাগফল 2, অবশিষ্ট 26 উপরে আর ভাজক নিচে। ঠিক আছে, আজকের মধ্যে এখানে আমি শেষ করে দিই। তোমরা হয়তো দেখতেছো না, কিন্তু এটা দেখার দরকার আছে। আর তোমাদের কাছে অনুরোধ, যারা স্কুলে যাও, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তোমাদের স্কুলে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে একটু বলবা যে আমার চ্যানেলটা দেখে এবং সাবস্ক্রাইব করে। তোমরা উপকৃত হইলে অবশ্যই আমার অনুরোধটা রাখবা। আর যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো নাই, নতুন কেউ কানেক্ট করলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। অভিভাবকদের অনুরোধ, যদি আপনারা অভিভাবক হিসাবে দেখে থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, টাটা।